নমস্কার বন্ধুরা, বিউটি অফ গার্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কি জানো কিচেন ওয়েস্ট থেকে কত ইজি পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা যায়? আমি আজ তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, আমি একটা মাটির টব নিয়ে নিয়েছি। চাইলে তোমরা চালের যে বস্তাগুলো হয় সেগুলোতে ইউজ করতে পারো। দেখো, আমি প্রথমে এই পেপারগুলো কেটে কেটে সুন্দর করে টবের নিচে বসাবো। তোমরা চাইলে শুকনো পাতাও দিতে পারো। আমার কাছে শুকনো পাতা এখন নেই, তাই আমি পেপারগুলোকে কেটে তলায় বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দেব। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে, আর একটু চেপে চেপে বসাবে। এবারে আমি কি করব দেখো, এবার হচ্ছে আমাকে একটা এর মধ্যে মাটির লেয়ার দিতে হবে। এই যে মাটি নিয়ে এসেছি, এই মাটি দিয়েই আমি এখানে একটা লেয়ার দেব। তো দেখো, এইভাবে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে একটা লেয়ার দিতে হবে। দেখো, আমি আর একটুখানি হাতে করে চেপে চেপে দিতে হবে যাতে করে সুন্দর করে বসে যায়। এবার দেখো, এই যে কিচেন ওয়েস্ট, এটাতে আমি কিছুদিন আগে এগুলোকে কালেক্ট করে রেখেছি। এর মধ্যে কি কি আছে বলো তো? এর মধ্যে আছে পেঁয়াজের খোসা, কলার খোসা, আলুর খোসা, সমস্ত কিছু কিচেন থেকে যা কিছু বেরোয় তার সমস্ত কিছু আমি এটার মধ্যে কালেক্ট করে রেখে দিয়েছি। দেখো, এবার এটাকে এই টবের মধ্যে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে একটা লেয়ার দিতে হবে। যেভাবে আমি মাটির লেয়ার দিলাম ঠিক সেইভাবেই সবজির একটা লেয়ার দিতে হবে। এইভাবে দিয়ে দিলাম। এবার এর ওপরে আমাকে আর একবার মাটির লেয়ার দিতে হবে। মাটির লেয়ারটা এইভাবে ঠিক সুন্দর করে দিতে হবে। এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি সবজির খোসাগুলো কম্পোস্ট হয়ে যায়। এটা না দিলে কিন্তু এইগুলো কম্পোস্ট হতে অনেক সময় লাগবে, তাই মাটি দিতেই হবে। মাটি না দিলে কিন্তু এটা তাড়াতাড়ি কম্পোস্ট হবে না। আমরা দেখো, এগুলো অযথাই ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু এগুলো যদি আমরা এইভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সেটা গাছের পক্ষে খুবই ভালো। আর এই যে কম্পোস্টটা, এটা আমরা সবজি তো দিতে পারি, ফুলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। দু রকম গাছেই আমরা এটা ইউজ করতে পারি। দেখো, আবার আমি সবজির খোসাগুলো এইভাবে সুন্দর করে, সবজির খোসা, ফলের খোসা, যাই বেরোয় না কেন সব কিছু এটার মধ্যে কালেক্ট করে রেখে এইভাবে সুন্দর করে বাড়িতে বসে তোমরা কম্পোস্ট সার তৈরি করে নিতেই পারো। দেখো, এইভাবে আমি ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই করে নেবে। এর উপরে আর একটা মাটির লেয়ার দিতে হবে। দেখো, যেভাবে আমি করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে, আর বেশ চেপে চেপে দিতে হবে, কারণ যখন এটা কম্পোস্ট হয়ে যাবে তখন কিন্তু এটা আমি যতটা পরিমাণ দেব ততটা পরিমাণ কিন্তু থাকবে না, এটা কিন্তু নিচের দিকে অনেকটা নেমে যাবে। তাই ভরপুর মাটি দিয়ে এটাকে পরিপূর্ণ করে ভর্তি করে নিতে হবে, আর হাতে করে চেপে চেপে দিতে হবে। আর পুরোটা যেন সবজির খোসাগুলো যেন দেখতে না পাওয়া যায় সেইভাবে মাটি দিয়ে চেপে চেপে পুরোটা ঢাকা দিয়ে দিতে হবে। দেখো, আমার মোটামুটি পুরোটাই ঢাকা হয়ে গেছে। দেখো, আমার হয়ে গেছে পুরোটা। এবার কি করব, এবার এটাকে আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে করে এর মধ্যে কোনো বৃষ্টির জল না ঢোকে। যেহেতু এখন খুব বৃষ্টি পড়ছে, তাই এটাকে আমাকে বাইরেই রাখতে হবে, তাই এই ব্যবস্থা, এটা করে নিতে হবে। আমি কিছুদিন আগে দেখো এই বস্তাতে ওইভাবে কীভাবে কম্পোস্ট তৈরি করতে দিয়েছিলাম। দেখো কেমন হয়েছে বলো তো? এইভাবেই কম্পোস্ট পুরো দেখো কম্পোস্ট তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু বস্তাতেও এরকমভাবে তৈরি করে নিতেই পারো। শুকনো পাতা কিছু রয়ে গেছে, এগুলোর ওপর মাটি দিইনি বলে এটা কিন্তু আমার কম্পোস্ট হয়নি, তাই পাতাগুলো এখনও শুকনো গোটা গোটাই রয়ে গেছে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।